নমস্কার, প্রিয়ার সিম্পল কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি পেঁয়াজ পোস্তর রেসিপি। পেঁয়াজ পোস্ত রেসিপি করার জন্য এখানে আমি বড় সাইজের 4টে পেঁয়াজ খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার পেঁয়াজগুলোকে আমি কেটে নেব। পেঁয়াজগুলোকে কিন্তু খুব পাতলা করে কাটবো না, একটু মোটা করেই কেটে নেব। দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি, ঠিক এরকম মোটা করেই আমি পেঁয়াজগুলোকে কেটে নেব। বন্ধুরা, এই পেঁয়াজ পোস্ত রেসিপিটা আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। ভাত কিংবা রুটি সব কিছুর সাথেই কিন্তু দুর্দান্ত লাগে খেতে। আমি একইভাবে 4টে পেঁয়াজকেই কেটে নেব। দেখুন এখানে আমার পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে। এবার রান্না করার জন্য কড়াইতে নিয়ে নিলাম 1 পালা মতন সর্ষের তেল। তেলটাকে এবার আমি ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব কালো জিরে। কালো জিরেটা দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা, দিয়ে একটু ভেজে নিয়ে দিয়ে দেব পেঁয়াজগুলোকে দিয়ে এবার পেঁয়াজটাকেও কিছুক্ষণ আমি নেড়ে নেব আর পেঁয়াজগুলোকে একটু ভেঙে দেব। একটু নাড়াচাড়া করে নিয়েই এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন নুন। আমি এখন নুন অল্প দিলাম, পরে আবার লাগলে দেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে এবার পেঁয়াজটাকে আমি ভেজে নেব। পেঁয়াজটাকে কিন্তু খুব লাল করে ভাজবো না, মোটামুটি পেঁয়াজটাকে ভেজে নেব যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। বেশি লাল করে ভাজলে পেঁয়াজ পোস্ত খেতে কিন্তু ভালো লাগে না। দেখুন আমি লো টু মিডিয়াম আঁচে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে এসছে। এবার আমি গ্যাসটাকে কমিয়ে রেখে এখানে নিয়েছি পোস্ত আর লঙ্কা, এটাকে আমি বেটে নেব। দেখুন পেঁয়াজটা অনেকটা নরম হয়ে গেছে এবং অনেকটাই কমে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। পোস্ত বাটাটা দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব। আপনারা বাড়িতে অনেকে হয়তো পেঁয়াজ পোস্ত বানিয়েছেন, একবার এইভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে ঝাল যদি বেশি খান সেক্ষেত্রে ঝাল আপনারা একটু বেশি ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম আমি পোস্ত যে বেটেছিলাম সেই পাটা থেকে ধুয়ে নিয়ে জলটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে জলটাকেও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি দিয়েছিলাম আরও সামান্য একটু জল। এবার দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে আবারও আমি রান্না করে নেব প্রায় 5 মিনিট মতন। দেখুন প্রায় 5 মিনিট রান্না করার পর পোস্তটা আমার হয়ে এসছে। এবার নামানোর আগে দিয়ে দেব কিছুটা কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি। এবার কাঁচা সর্ষের তেল আর ধনেপাতা কুচিটা দিয়ে আরও আমি 2 মিনিট মতন রান্না করে নেব। মাঝে মাঝে গ্যাসটা বাড়াবো আর কমাবো, এইভাবেই আমি রান্না করে নেব। দেখুন পেঁয়াজ পোস্তটা প্রায় আমার হয়ে এসছে। আরও 2-1 মিনিট রান্না করে নিলেই রেডি হয়ে যাবে। আর বলে রাখি এখানে কিন্তু আমি পরে আবারও একটু নুন অ্যাড করেছিলাম, সেই ক্লিপটা নিতে আমি পারিনি। কেমন লাগলো আমার আজকের পেঁয়াজ পোস্ত রেসিপি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, আর আমার চ্যানেলটি যারা প্রথম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।